কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই। আজকে আমি চিকেন ফ্রাই করব। তো কিভাবে এটা আমি করলাম, এত মজা একটা টেস্টি, এটা সব কিছু দিয়ে খেতে পারবেন, ভাত, রুটি, নান, রুটি, নাস্তা হিসেবে খেতে পারেন, ডিনার, সব ব্রেকফাস্ট, সব A to Z। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এটা আমি কিভাবে করলাম, এত মজার, যে কেউ পছন্দ করবে এটা কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই। তো প্রথমে আমি চিকেনগুলো আগে মশলা দিয়ে অনেকগুলো একটা চিকেনই 1.5 কেজি হবে, মশলা দিয়ে মেখে রাখছি। তো ওইটা আমি আলাদাভাবে ভাজবো। আর এই 3 পিস আমি কেএফসি স্টাইলে ভাজবো। তো এটা আমি কিভাবে করি, সবাই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও এইভাবে ঘরে বানাইতে পারবেন। দোকানে তো অনেক টাকার দাম দা কিনতে হয়, আবার পরিষ্কার পরিচ্ছন্ন না। তো আপনি ঘরে নিজে একবার স্বাস্থ্যসম্মত, নিজে যেভাবে পারেন সেভাবে এইভাবে, তো আমার মতো করে এইভাবে কেএফসি স্টাইলে যদি আপনি তৈরি করেন তাহলে খুবই ভালো লাগবে। তো অনেক মানুষ আটা ময়দা দেওয়া বা কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেয়। তো আমারও বেশি কোট করাও তো ভালো লাগে না, পরে আটা লাগে, মানে আমার ওটা অতটা বেশি ভালো লাগে না। তো আমি ওগুলো বেশি দেব না, আমি অল্পই দিব, সব কিছু উপকরণ দিব আর কি, অল্প অল্প। তো আমি বেশি দেব না, কারণ বেশি মোটা হয়ে গেলে পরে ভালো লাগে না, আর চিকেনটা ভিতরে সিদ্ধ হয় না, সেজন্য আমি বেশি মোটাও করব না। তো আমি কিভাবে করি, তো দেখুন, আপনারা যদি এইভাবে করেন দেখবেন চিকেনটা একবারে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর চিকেনের ভিতরে কিন্তু অনেক কাঁচা চিকেনের ভিতরে ভাইরাস ব্যাকটেরিয়া থাকে। তো আপনারা চিকেন ফ্রাই যখন করবেন একবারে সব ভালো করে ফ্রাই করবেন, যাতে ভিতরে ব্যাকটেরিয়া ভাইরাস সবই মরে যায়। এর জন্য চিকেন ফ্রাই বা যে কোনো কিছু ফ্রাই করতে হলে কাঁচা জিনিস ভালো করে ফ্রাই করতে হবে, কারণ যদি ভালো করে ফ্রাই না করেন ভিতরে কাঁচা থেকে যায় তাহলে কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া থেকে যাবে, গলা আটকে যায়। মানে ঠান্ডার সিজন না, এই জন্য বেশি মানে একটানা কথা বলতে গেলে একই সময় এটা স্বাভাবিক, সবার ক্ষেত্রে হয়। তো সবাই কেউ কিছু মনে করবেন না আশা করি। তো এই যে দেখুন, এখানে আমি সব পদের মশলা দিয়ে দিলাম, আগে কিন্তু দিয়েছি চিকেনে, তারপর আমি অল্প অল্প করে আদা রসুন ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো কর্নফ্লাওয়ার একটা ডিম, তো এগুলো দিয়ে আমি সব কিছু এখন মেখে নিব ভালো করে। চিকেনটা এভাবে মেখে আমি একবারে ম্যারিনেট করব। একটু আগে কিন্তু আমি 1 ঘন্টা চিকেনটা মেখে রেখেছি, যেগুলো শুধু ফ্রাই করে ভাত দিয়ে খাওয়ার জন্য আর কি, এটা এমনি খাওয়ার জন্য আর কি। আমি 3 পিস আমি নিলাম, তো এভাবে আমার ভালো লাগে। তো সেজন্য আমি এগুলো এখন আমি মেখে তারপর আমি এটা ভাজবো, কোট করব, মানে বেশি মোটা করব না, অল্প বেশি ময়দা দিব না। অনেকে ময়দা ভিতরে চেপে চেপে কয়েকবার বা ডিমের ভিতরে চুবে চুবে কয়েকবার কোট করে, কিন্তু আমার বেশি কোট করা তো বেশি ভালো লাগে না, কারণ ভিতরে চিকেনটা মনে হয় যে কাঁচা কাঁচা রয়ে গেছে এরকম। তো আমি যেভাবে করি ঠিক এইভাবেই মনে করেন আপনারা করে দেখবেন, চিকেনটা একবার পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং একটু কাঁচা লাগবে না, আর খেতে এতটা মজা লাগবে যে, তো আপনি এটাই বারবার খেতে চাইবেন। তো এই যে দেখুন, আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দেবো। তো এইভাবে মানে উপর দিয়ে আমি কোট করব না, শুধু এমনি উপর দিয়ে মেখে নেব ময়দা দিয়ে। তো এভাবে আমি চিকেন ফ্রাইটা করি সব সময়। তো আমি বেশি কোট করে করি না, কারণ ওটা আমার খেতে ভালো লাগে না, আমার ভিতরে লাগে, মন লাগে যে উপরে হয়ে যায় সেদ্ধ, মানে হয়ে জায়গা, কিন্তু ভিতরে সহজে হতে চায় না, সেজন্য আমি ওইভাবে মোটা করে কোট করি না। তো আমি এইভাবে কোট করে নিলাম, দেখুন পাতলা করে। তো এভাবে চিকেনটা ভেজে খেয়ে দেখবেন, একের ভিতরে অনেক জুসি হবে এবং সিদ্ধ তো হবে, তার 14 গোষ্ঠী সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখুন, আমি দিয়ে দিলাম চিকেনটা এখন তেলের ভিতরে, তেলটা এক সাইড করে নিচে যাতে বেশি আর কি হয়ে তেলটা বেশি হয় সেজন্য আর কি। তো আগে চিকেন ভাজছি এটার ভিতরে, পরে আমি এটা আর কি এটা পরে ভাজছি, এটার জন্য আগে দিয়ে দিলাম ভিডিওটা। তো এই যে দেখুন, তো আমি এখন সবগুলো মানে, আর চিকেন যখন চিকেনটা ভাজতে যাবেন খুব পাওয়ার কমাই দিতে হবে, কারণ বেশি পাওয়ার দিলে পুড়ে যাবে, উপরে ভিতরে সিদ্ধ হবে না। সেজন্য যখনই ভাজবেন একেবারে চুলার পাওয়ারটা কমিয়ে আস্তে ধীরে 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 ভাজবেন। পরে যখন ভাজা শেষ হয়ে যাবে তখন চুলার বাড়ায় দিবেন কালার করার জন্য, চুলাটা বাড়িয়ে কালার করবেন। তো এই যে দেখুন, আমি এই চিকেনটা ভাজতেছি, এই চিকেন আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, তো এটা আমার মনেই ছিল না ওটা ভিডিও করতে, সেই জন্য পরে এখন যখন ভাজলাম তখন শেয়ার করলাম আপনাদের সাথে ফ্রাই করে। এখানে আর সবাই তো ম্যারিনেট করে, সবাই যত বন্ধু আছে আমাদের যারা নতুন আছেন তারা অনেক আমার আগে অনেক ভিডিও চিকেন আছে, দেখতে পারেন আপনারা,
চিকেনের অনেক রেসিপি আছে আমার চ্যানেলে, যারা দেখতে চান অনেক রকমের আছে। তো আপনারা চিকেন কষা, চিকেন রোস্ট, তারপর অনেক কিছুই আছে, সবাই আমার চ্যানেল ঘুরে আসতে পারেন যারা নতুন যারা আছেন। তো এই যে হয়ে গেছে দেখুন চিকেন ফ্রাইটা কত মজা হয়েছে, ক্যাপসির মতনই। তো আমি এখানে কোনো দিইনি, ব্রেড কাম দিইনি, ওগুলো দিইনি আমি, শুধু কর্নফ্লাওয়ার দিছি, ময়দা দিছি আর অন্যান্য মশলা দিয়েছি। দেখুন কতটা মজা, আর এগুলিতে এত মজা, এত ক্রিস্পি হয়েছে যে খাওয়ার পরে বুঝলেই সবাই বুঝবে যে কতটা মজা হয়েছে। তো এই যে দেখুন আমি কিন্তু বেশি মোটা করিনি, বেশি ময়দা থয়দা অতটা দিইনি। এই যে দেখুন আবার ফিশ ফ্রাই করতেছি, এখন মাছটা ভাজা করতেছি। এটা বড় কোরাল মাছ আর কি, তো এই পিস করে নিচ্ছি ছোটো ছোটো করে। তো বড় বেশি মাছ মানে বড় টুকরো মাছ বেশি ভালো লাগে না, ভিতরে মশলা ঠিক মতো ঢোকে না, সেজন্য ছোটো ছোটো পিস করছি আমি একবারে। ছোটো ছোটো পিস মাছ খেতেও, ভাজা খাইতেও ভালো লাগে, দরকার বলে একটা ছাড়া দুই পিস খাবো, ঠিক না? বেশি বড় পিস আর কি ভালো লাগে না। আবার এক সময় ধরেন বড় পিস অতটা খাওয়াও যায় না, ছোটো ধরেন 1 পিস 2 পিস নিলাম, খেতে মন চাইলে অথবা 2-3 পিস। আর এখানে মনে করেন 1 পিসেরই আমি 3 টুকরা করছি। এই যে দেখুন মানে অনেক বড় কোরাল মাছটা বড় ছিল। তো এটা ভালো করে ভাজতেছি। মাছ যে কোনো জিনিসই ভালো করে ভাজলে দেখবেন খেতেটা মজা, ভিতরে কাঁচা কাঁচা থাকলে কিন্তু অত ভালো লাগে না, আর কেমন গন্ধ আসবে পরে। আর এই যে দেখুন আমি একবারে, এটা যেহেতু আমি ভাজা করব, রান্না করব না, একটু ভালো করে বেশি করে তেল দিয়ে ভালো করে ভাজবো। সেই যে ভাজা হয়ে গেছে দেখুন, লাল লাল করে অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই সুন্দর একটা কমেন্ট করে দেবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তো সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বন্ধুরা কমিউনিটিতে কমেন্ট করবেন, যারা সাবস্ক্রাইব করছেন কমেন্ট বক্সে কিছু লিখবেন না, আমি তাদের রিপ্লাই দেব না বা তাদের ঘরেও যাব না। যারা কমেন্ট বক্সে লিখবি সবাই কমিউনিটিতে লিখে যাবেন, সবার কাছে অনুরোধ থাকবে। তো এই যে দেখুন আমার ফিশ ফ্রাই হয়ে গেছে অনেক মজা। এটা ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে, সাথে ঘি বা কোনো ভর্তা বা কোনো ভাজা থাকলে ভালো লাগে। আল্লাহ হাফেজ।